হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আমি কিন্তু বেশ ভালো আছি। প্রচুর পরিমাণে গা হাত পা ব্যথা, মানে হাতের থেকে না পাটা এত পরিমাণে ব্যথা কি বলবো। ঠিক মতন হাঁটতেও পারছিলাম না দুদিন। আজকে ব্যথাটা একটু কম আছে, কিন্তু পায়ে ব্যথার জন্য শরীরটা প্রচুর পরিমাণে ক্লান্ত। সেইভাবে ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ এদিকে ছেলেরও একটু খেয়াল রাখতে হয়, আর ওদিকে মাও একটু অসুস্থ হয়ে পড়েছে জার্নি করে আসার পরে। বাপের বাড়ি এসেছি, শরীরটা খারাপ থাকলেও তার মধ্যে দিয়ে কিন্তু অনেকটা ভালো আছি। আপনাদের সাথে গল্প তো হবেই, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ইন্দ্রাণী। আমার ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে মাকে দেখেছি যে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, তাই আর ঘরটা ঝাড় দিতে হলো না। এখন আপাতত বিছানাটা তুলে নিচ্ছি, তারপরে কিন্তু ছেলের জন্য একটু দুধ বানাতে হবে। প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, আর ছেলে এদিকে প্রচণ্ড হুটোপাটা করছে। তারও হয়তো খুব আনন্দ হচ্ছে যে দিদুন বাড়ি এসছে বলে। সত্যি কথা বলতে তিনজনেরই কিন্তু শরীরটা খুবই খারাপ, মানে আমার মামি আর মা আনতে গেছিলো, তো ওই দুইজন আর এক হলো আমি। এতটা শরীর ক্লান্ত কি বলবো, গা হাত পা প্রচুর পরিমাণে ব্যথা। কিছুতেই বুঝে উঠতে পারছি না যে কিভাবে এটা সম্ভব, কিভাবে এতটা গা হাত পা ব্যথা হলো। আসলাম তো ট্রেনে, তারপরেও কি করে এতটা কষ্ট হলো বুঝতে পারছি না। তো তিনজনেরই কিন্তু ব্যথার ওষুধ খেতে হয়েছে। মা গিয়ে ফার্মেসি থেকে ব্যথার ওষুধ নিয়ে এসছে। ব্যথার জন্য তিনজনে এত ছটফট করছিলাম কি বলবো। মামি কিন্তু বাড়ি চলে গেছে, আর বাড়ি চলে যাওয়ার পরে বোনকে পাঠিয়ে দিয়েছে। বোন এসছে এখন আমাদের বাড়িতে। যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম সেদিন ছিল রাখি পূর্ণিমা। তো সেদিনকেই বোন এসেছিলো আমাদের বাড়িতে, ছেলের জন্য একটা খুব সুন্দর রাখি নিয়ে এসছে। এত একটা সুন্দর রাখি এনেছে কি বলবো, সেটার আর ভিডিও করা হয়নি। ওই যে বললাম, মাথায় কিছুই থাকছে না জানেন। সকাল থেকে পাটা এত পরিমাণে ব্যথা, পুরো শিরায় ব্যথাটা জড়িয়ে গেছে। পায়ের পাতাটা ফেলতেও পারছি না ঠিক করে, যার জন্য অনেক কিছু মিস করে গেছি। যাই হোক, আপাতত ছেলের জন্য এই দুধটা একটু বানিয়ে নিয়ে যাই, ওকে খাইয়ে দেবো। বোন যে রাখিটা নিয়ে এসেছিল জানেন, বাঁশিও বাজে আবার লাইটও জ্বলে, এত সুন্দর একটা রাখি। কিন্তু ছেলে আমার এত দুষ্টু যে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ব্যাস, তার মধ্যেই আমার সেই সুন্দর রাখিটা সে ভেঙে দিয়েছে। কি আর করা যাবে, ঠিক মতন বাঁশিও বাজছে না, তবে লাইট একটু চলছে টুকটাক। এদিকে একটু অন্যমনস্ক থাকাতে চায়ের লিকারটা না একটু বেশিই দিয়ে দিয়েছিলাম। কি করব, মনে ছিল না। অ্যাকচুয়ালি অনেক দিন পরে এখানে এসে চা করছি, তো একটা জায়গার থেকে আরেক জায়গায় গেলে না হঠাৎ করে কিছু করতে গেলে এরকম গন্ডগোল পাকিয়ে যায়। তো লিকারটা একটু বেশিই পড়ে গেছে, কি আর করা যাবে। হালকা একটু তিতো তিতো লাগছিল, যাই হোক অ্যাডজাস্ট করে নিয়েছি। আর আমার মা তো আবার সুগার ফ্রি খায়, সে তো আবার চায়ে চিনি খাবে না। সেইভাবে ওকে দিয়ে দিলাম, 3টে থেকে 4টে সুগার ফ্রি দিলেই হয়ে যায়। একদিন জানেন, আমি ভাবলাম একটা সুগার ফ্রি দিয়ে আমি চা খাই, দেখি কেমন লাগে। আমি কিন্তু একটা সুগার ফ্রি দিয়েছিলাম 1 কাপ চায়ে। বাবা সে কি মিষ্টি, আমি চাটা তো খেতেই পারলাম না। আর কেমন একটা বিদঘুটে স্বাদ, আমার কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু আমার মা 3টে থেকে 4টেও পর্যন্ত নেয়। কি করে খায় এত মিষ্টি চা, আমার কিন্তু মাথাতেই ঢোকে না। চা আবার এত মিষ্টি খাওয়া যায় বলুন? যাই হোক, কী করা যাবে, এক একজন মানুষের এক এক রকমের টেস্ট। ছেলের কাণ্ডটা দেখুন, আমার হাত থেকে নিমকির কৌটোটা কেড়ে নিয়ে নিজেই বসে পড়েছে নিমকি খেতে। যদিও বা বেশি ছিল না, ওই 2-1টা মতনই ছিল। আর এদিকে সকালের কিন্তু খাবার হয়ে গেছে আমাদের, মানে তখন ওই 10:30-11টা বাজে তখন ভিডিওটা শ্যুট করছি সকালের খাবার। কারণ বৌদি তখন ঘরে কিছু সবজি ছিল না, হালকা চাই টুকটাক সবজি ছিল, সেটা দিয়ে আপাতত রুটি খাওয়ার তরকারি করেছে। এর মধ্যে আছে আলু, চিচিঙ্গা, একটু বেগুন আর অল্প একটু কুমড়ো, সেটা দিয়ে তরকারিটা রান্না করেছে। সত্যি কিন্তু বলছি তরকারিটা ব্যাপক হয়েছিল, মানে এতটা ঝাল দিয়েছিল আর অল্প একটু মিষ্টিও দিয়েছিল, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। বৌদি নিজেও বলছে যে তরকারিটা কিন্তু বেশ ভালোই রান্না করেছি বল। আলাম হ্যাঁ, তরকারিটা সত্যি সুন্দর হয়েছে। ওদিকে রুটি রুটি খেয়ে ভালো করে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। পাটা এত পরিমাণে ব্যথা, তারপরে একটু শুয়ে উঠে পড়েছি। উঠে মা বলল একটুখানি ঘরটা মুছে দে, 2 দিন যা বৃষ্টি হয়েছে একদম স্যাঁতসেঁতে হয়ে রয়েছে, ভালো লাগছে না। অনেকটা কষ্ট হচ্ছিল, ভেবেছিলাম মুছবো না, তারপরে ভাবলাম যে না, একটুখানি মুছে নিই। না মুছলে কীভাবেই বা চলবে, ঘরটা অনেকটা একটু নোংরা হয়েছিল, সেই বাপের বাড়িতে এসছি, তারপরে 2 দিন হয়েছে এখনও কিন্তু ঘর মোছা হয়নি, তাই একটু ঘরটা মুছে নিচ্ছি। এদিকে ছেলেটাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। এতটা বিরক্ত করছিল, তার মধ্যে মা মেয়ের দুজনেরই কিন্তু শরীর খারাপ। ওই যে বললাম গা হাত পা ব্যথা, তাই মা বললো যেহেতু এতটা বিরক্ত করছে, ওকে আগে স্নান করিয়ে একটু ঘুম পাড়িয়ে দে। অনেক সকালে ঘুম থেকে উঠেছে, একটু ঘুমিয়ে নিক, ঘুম থেকে উঠে তারপরে ভাত খাইয়ে দিবি। তো সেইভাবে ওকে ঘুম টুম পাড়িয়ে আমরাও একটু শুয়েছিলাম ওই আধা ঘন্টা মতন। তারপরে উঠে সমস্ত কাজবাজ করে নিচ্ছি। তাও ভালো লাগছে না জানেন, সে মনে হচ্ছে জোর করে সমস্ত কাজ করছি, এতটা শরীরটা খারাপ লাগছে।
একদিন হঠাৎ করে দেখি এই যে সিঁড়ির কোণাটা দেখছেন, হঠাৎ করে ঘর মুছতে মুছতে আমার সামনেই ভেঙে পড়ে গেল। বুঝতেও পারলাম না, এতটা ভয় লাগছিল, মানে হঠাৎ করে ভেঙে পড়ে গেছে তো বুঝতে পারিনি যে কি করে ভেঙে পড়ে গেল। যাই হোক, ওটাকে পরে ঠিকঠাক করে নিতে হবে। আর এই যে দেখছেন কলে জল এসছে, তখন কিন্তু প্রায় 4টে বেজে গেছে। এখন আমি খাচ্ছি, মানে ছেলে ঘুম থেকে উঠেছে, তারপরে ছেলেকে খাইয়ে এর মধ্যে আবার বোন এসছে, বোনকে বললাম তুই একটু খেয়ে ছেলেটাকে দেখ, আমি এদিকে ভিডিওর কাজটা একটু করে নিই। মানে আগের দিনে যে ভিডিওটা আপনাদের কাছে ছেড়েছি সেটা কিন্তু প্রায় ছাড়তে ছাড়তে 6টা বেজে গেছে। মানে বৃষ্টি হচ্ছিল, একটু নেটওয়ার্কেরও সমস্যা ছিল, আর আমারও একটু দেরি হয়ে গেছিলো ভিডিওটা মানে আপলোড করতে, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে তো শরীরটা খারাপ, খেতেও ভালো লাগছিল না, তাই খেতে খেতে প্রায় 4টে বাজিয়ে দিয়েছি। মা এত বকাবকি করছিল যে খেয়ে নে, আলাম ঠিক আছে খিদে পেলে আমি খেয়ে নেবো, তোমরা খেয়ে আগে শুয়ে পড়ো। তো ওদিকে শুয়ে পড়েছে সবাই। তারপরে এই যে দেখছেন ভিডিওটা করছি, এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজে। আর এই যে দুই মহাশয় বিড়াল দুটো এত ঝগড়া করছে কি বলবো, মানে ওরা ঝগড়া করেই মনে হচ্ছে কি দুজনকে কামড়ে দেবে। সেটা আর আপনাদের সাথে দেখাতে পারিনি, কারণ বোনকে বললাম একটু জল নিয়ে আয়, ওদের গায়ে জল ঢেলে দে, তাহলে হয়তো ওরা চলে যাবে। তো জল দেওয়াতে যাই হোক ওরা কিন্তু চলেই গেছিলো। আর আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা কিন্তু সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানে দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে নতুন সময়।